আবার কাজের শেষে একটু বাইরে দিকে ঘুরতে বার হওয়া। এর মধ্যে আমি কুয়েতের একটি ফাঁকা জায়গাতে সারাদিন কাজ করে টায়ার্ড, ওই জন্য একটু বার হয়েছে বাইরে থেকে ঘোরার জন্য। আজকে একটা কথা নিয়ে আলোচনা করব, খুশি। আজ থেকে 10 থেকে 15 বছর আগে যখন একটু ছোটো ছিলাম, ফ্যামিলিতে একটু অভাব ছিল, একটু প্রবলেম ছিল, সেই সময় মনে করতাম যে অনেক পয়সা কামালে, অনেক পয়সা ইনকাম করলে হয়তো জীবনের সমস্ত প্রবলেমগুলো সলভ। তো সেই মতো জীবনে আগানো, ধীরে ধীরে পথ চলতে শুরু করা, এক শহর থেকে অন্য শহর, ওখান থেকে আরেকটা শহর, এইভাবে করে জীবনে এগিয়ে চলা, এখান থেকে ওখানে কাজ করা। ধীরে ধীরে বড় হলাম, পয়সা ইনকাম করতে শিখলাম। আজকে আমি কুয়েতে থাকি, এখানে অনেক পয়সা ইনকাম করি, বেশ ভালোই পয়সা ইনকাম করি। তো আজকের দিনে এসে আমার সেই পুরানো কথাটা মনে পড়ে, যে যেদিন আমি ভাবতাম যে হয়তো আমার কাছে প্রচুর পয়সা এলে আমি হয়তো আমার মনটা খুশি হয়ে যাবে, কি আমার ভালো লাগবে, জীবনের সমস্ত প্রবলেম সলভ। আজকে 14 থেকে 15 বছর সময় পার করে আজকে সেই জায়গাতে এসেছি। এই পয়সা আমার কাছে আছে, পয়সা আমি ইনকাম করি, অনেক পয়সা ইনকাম করি। কিন্তু সেই যে আমার ধারণাটা ছিল যে পয়সা ইনকাম করলে খুশি আমার আসবে, আমি এই মুহূর্তে কোনো খুশি ফিল করি না, কোনো খুশি নেই। আমার কাছে টাকা আছে কিন্তু কোনো খুশি নেই। আজকে আমি বুঝতে পারি যে অনেক মানুষ হয়তো বলে পয়সা পয়সা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিচ্ছু না। টাকা পয়সা কিচ্ছু না, এর কোনো মূল্যই নেই। কারণ আমি তোমাদের মতো মনে করতাম যে না, টাকা হয়ে গেলে আমার খুশি হবে, আমি ভালো থাকবো, খুশি থাকবো, আনন্দে থাকবো। কিন্তু জিনিসটা আদৌ তা না। কোনো মানুষ বলছে টাকাই জীবনের সব, টাকা সব, কে বলছে তাদেরকে তোমার কোনো কাজ নেই। তোমার ফিডব্যাকটা কী, তোমার টাকার প্রতি ধারণাটা কী? কেউ বলছে টাকা থাকলে সব হয়ে যায়, সেটা তার ধারণা, তাই না? তো তার ধারণাটা তুমি যদি তোমার বানিয়ে নাও, সেটা ভুল। ঠিক আছে, টাকা দিয়ে হয়, টাকা একটা সার্ভাইভাল টুল। আমার যেমন হাত লাগে খাওয়ার জন্য, টাকাটাও সেরকম কিছু খাওয়ার জন্য, পড়ার জন্য, বাস এইটুকু। এর থেকে আর কোনো মূল্য নেই। তুমি চাইলেও টাকা দিয়ে তুমি খুশি কিনতে পারবে না। তুমি চাইলেও তুমি একটা সুস্থ জীবনযাপন বা সুস্থ শরীর তুমি টাকা দিয়ে কিনতে পারবে না, তাই না? যদি টাকা দিয়ে যদি সব কিছুই হতো, তাহলে পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষ, এই যে কুয়েতের লোক, এখানে এত কুয়েতের লোক, এরা কোটিপতি, মিলিয়নিয়ার। প্রত্যেকটা মানুষ এখানকার কোটিপতি, মিলিয়নিয়ার। প্রত্যেকটা বাড়ি, এদের এই বাড়ি, সবারই এইরকম বাড়ি। এরা এত বড় লোক, এক একটা বাড়িতে 10টা 15টা করে গাড়ি, এরকমই এরা বড় লোক। তো এরা কান্নাকাটি করে, দুঃখ করে, রোগ হয়, সব কিছু হয়। তখন এখান থেকে বোঝা যায় যে টাকাটা সব কিছু না। টাকার এই যে ধারণাটা ছিল, আমি আজকে বুঝতে পারি যে সেই ধারণাটা আমার ভুল ছিল। ঠিক আছে, আজকে আমি এই যে একটা গাছের পাতা নড়ছে, ওটা দেখে আমার ভালো লাগে। একটু হাঁটছি, একটু প্রাকৃতিক পরিবেশ, মাঠে মানুষের সাথে কথা বলছি, সেটা আমার ভালো লাগে। কিন্তু টাকাটা ভালো লাগে না। আমি ভাবতাম তো টাকা পেলে সব কিছু হয়ে যাবে, কিন্তু আদেও তা না। তো বলবো যে জীবনের সমস্ত সময়টা টাকা ইনকাম, টাকা 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 করে জীবনের সময়টা ওয়েস্ট করো না। জীবনের একটা ব্যালেন্সের প্রয়োজন আছে। যেমন একটা ভালো চিকেন রান্না করতে গেলে নুন ঝাল সব কিছু দেওয়ার প্রয়োজন আছে, অল্প অল্প করে, তবে সেটা একটা টেস্টি চিকেন তৈরি হবে। তুমি যদি ভাবো যে না, একটা লবণ যার দাম খুবই অল্প, 1 টাকা, সেই লবণটা তুমি যদি চিকেনের ভেতরে না দাও না, চিকেনটা কিন্তু পুরো ফালতু, চিকেনটা খেতে কিন্তু ভালো লাগবে না। তেমন দ্বারা জীবনে সব কিছুই প্রয়োজন আছে, যে না শুধু আমার টাকাটাই প্রয়োজন তা না। যদি ওই লবণের মতো যদি কোনো কিছু একটা জীবনে কম হয়ে যায় না, তাহলে জীবনে টেস্ট থাকবে না। তো আমাদের বর্তমান যুগের সমস্ত মানুষেরই জীবনে টেস্ট নেই। কারণ কি? কারণ আমরা এই জীবনে ওই যে লবণের মতো, লবণটা সস্তা বলে, কম দাম বলে আমরা দিই না। কিন্তু লবণটা দেওয়ার জন্যই চিকেনটা কিন্তু টেস্টি হবে, তাই না? তো জীবনে সব কিছু প্রয়োজন আছে, টাকা পয়সা সব কিছুর কম্বিনেশনে জীবনটা সুন্দর হয়। কিন্তু আমি এক সময় ভাবতে যে না, টাকা পেলেই জীবনটা সুন্দর হয়ে যাবে, আদেও ভুল। টাকা দিয়ে জীবন সুন্দর হয় না, সব কিছুর কম্বিনেশনে জীবনটা সুন্দর হয়। তো আমি বলবো যে সারা জীবন টাকা টাকা করবে না। টাকা ছাড়াও অনেক কিছু মানুষের সুখ দিতে পারে।
আর কারো পার্সোনাল মতবাদ, কেউ বলছে এই টাকা দিয়ে সব, টাকা দিয়ে সব, ভাই এটা তার মতবাদ। তোমার যদি মনে হয় যে না, টাকা দিয়ে তুমি সব, তুমি হ্যাপি, তুমি দেখো, তুমি পরে ঠকবে, এটা আমার গ্যারান্টি। তুমি যদি মনে করো টাকা দিয়ে সব, তোমার সমস্ত প্রবলেম সলভ, তাহলে তুমি এই যে আমার আজ থেকে 15 বছর আগে যেরকম ধারণা ছিল, আজকে সে মনে হয় সেটা ভুল। তুমিও ঠিক সেরকম ধারা রিয়েলাইজ করবে একদিন, যে তুমি যে টাকার জন্য এত কিছু করছো, এত কিছু স্যাক্রিফাইস, জীবনে খুশি সব কিছু, সেই সব কিছু করছো, একদিন তুমি তোমাকে বলবে যে না, তুমি ভুল ছিলে। আমি বলবো না, তুমি তোমাকে ফিডব্যাক দেবে যে তুমি ভুল ছিলে। টাকার প্রয়োজন বাস সারভাইভালের জন্য, আর কিছুর জন্য না, ঠিক আছে? কে বলছে পয়সা কামাও, পয়সা কামাও, অমক তমক, অত ভেবে কেউ লাভ নেই। পয়সা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, সেটা একটা লিমিটেড অ্যামাউন্ট, তার জন্য আরবো খরবো কোটির প্রয়োজন নেই। কে বললো বড় হতে হবে, জীবনের সমস্ত টাইম শেষ, 60-70টা বছর পর সেই নাম কথা শেষ। ভগবান বলবে তোকে পৃথিবীতে পাঠিয়েছিলাম, কী করেছিস? তুই ভালো খেয়েও আসিস নি, তুই ভালো ঘুরেও আসিস নি, তুই পয়সা কামিয়েছিস, তোকে কি পয়সা কামানোর জন্য পৃথিবীতে পাঠিয়েছিলাম বলবে। আর তখন তুমি দাঁড়িয়ে থাকবে খ্যাপার মতো, কোনো তোমার মুখে অ্যান্সার থাকবে না, ঠিক আছে? তো আজকে আমার এই রিয়েলাইজটা হলো, তার জন্য আমি ভিডিওটা বানালাম, যাতে আমার মতো দুঃখ কেউ না পায়, বা তার যেন 15 বছর পরে যেন রিয়েলাইজ না হয় যে না, আমার চিন্তাটা ভুল ছিল। আমি চাই যে তোমার চিন্তাটা খুব তাড়াতাড়ি সংশোধন হোক, এবং তুমি জীবনের মেন উদ্দেশ্যটা বোঝো, এবং জীবনের মূল দিকে তুমি ছোটো।